আজ মহাভারত পাঠ করছি। আগের দিন যা বলেছিলাম তারপর থেকে অর্জুন স্বয়ংবর সভায় দ্রৌপদীকে লক্ষ্যভেদ করে অর্জন করলেন, জয় করলেন। সেখানে তারপরে বাকি রাজারা অর্জুনকে ছাড়লেন না, যুদ্ধ করতে চলে এলেন। লক্ষ লক্ষ রাজাদের অর্জুন পরাজিত করলেন। শেষকালে অর্জুনের সাথে যুদ্ধ হবে কর্ণে। কর্ণ এক একটা বাণ ঝরেন, তো অর্জুন সমস্ত বাণ একেবারে কেটে খান খান করে দেয়। তা অর্জুন কর্ণ বৃষ্টি নিয়ে আসছে, অর্জুন আকাশ উড়িয়ে দিচ্ছে। এরকম করে নানান রকমভাবে কর্ণের সাথে অর্জুনের যুদ্ধ, শেষে কর্ণের পরাজয় ঘটে। আর অর্জুনের সঙ্গে অর্জুনকে সাহায্য করতে বিভিন্ন দ্বিজরা চলে আসেন, ব্রাহ্মণরা। অর্জুন বলেন, আপনাদের দরকার নেই, আপনাদের তো কথাতেই ভস্ম হয়ে যায়, যুদ্ধ করার কি দরকার, আমি একাই পারব। ভীম বড় বড় গাছ, ভীষ্ম না ভীম তার ভাই বড় বড় গাছ নিয়ে উকড়ে নিয়ে এসে যুদ্ধ করছে, সমস্ত রাজাদের পরাজিত করে। কর্ণ বলছেন, কে তুমি? কর্ণ ভীষণ চিন্তা যে এইভাবে যে আমি পরাজয় হলো, মানে কে? এতে ব্রাহ্মণ নয়, ছদ্মবেশে আছে, মনে হয় পাণ্ডব অর্জুন হবে। কে তুমি? অর্জুন বলছে, সে পরিচয় আমি দেব না, আমি ব্রাহ্মণ হয়ে এসেছি, ব্রাহ্মণের পরিচয় থাকবে। এদিকে দ্রৌপদীকে নিয়ে যখন মায়ের কাছে, কুন্তির কাছে আসছেন ওনারা 5 ভাই, তখন কুন্তি সারাদিনে খুবই দুঃখ করে আছেন। ভিক্ষে অন্ন আসে, মোটামুটি বিকালের দিকে রান্না হয়, কিন্তু রাত হয়ে যাচ্ছে, এখনো তারা এলো না, কি হলো ছেলেদের নিয়ে, খুবই চিন্তিত। সেই সময় ভীম বৃকদর মানে হাসতে হাসতে বলছে, মা তুমি তো সারাদিন খুব চিন্তা করছো, আমরা বিশাল কষ্ট করলাম, যুদ্ধ করলাম, তারপরে এখন এলাম, ভিক্ষা পেলাম, দেখো মা, এই যে ভীম ভুলটা করলো, ভিক্ষা বললো, দেখো। এইবার তখন কুন্তি বললো, ঠিক আছে, যা এনেছো তোমরা ভাগ করে নাও। বাইরে এসে যখন কুন্তি দেখেন সেটা ভিক্ষা, মানে এখানে আছে দ্রৌপদী, মহা সমস্যায় পড়ে গেলেন। তখন এইবার কি হবে? তখন মানে বলা হচ্ছে, ভীম কেন তুমি এই কথা বললে? যুধিষ্ঠির বলল, আমরা তো ধর্ম মানি, মায়ের কথা তো অমান্য করতে পারবো না, তাহলে এবার আমরা কি বিপদে পড়েছি? দ্রৌপদী ওখানে বিপদে আছে, অর্জুন নিয়ে এলো, দ্রৌপদীর সাথে অর্জুনের বিয়ে হবে, এদিকে 5 জন স্বামী হবে। মহাভারতের এই এক চরম করুণ মুহূর্ত, করুণ ঘটনা শুরু হবে মহাভারতের। তারপর আর এক নতুন বাঁক এখানে একটু পড়ছি, তার জন্য যে উপবাসে মহাক্লেশে দিন গোঙাইলা, অনেক কলহ আজি হইলা জননী, সেই কারণে হইল মাতা এতেক রজনী, রাত্রিতে মিলিল ভিক্ষা, দেখো আসি মাতা। এই যে বৃকদর ভীম একথা বলছে, রাত্রিতে মিলিল ভিক্ষা, দেখো আসি মাতা, এই কথাটা যত নষ্টের গোড়া, ওটা মহাভারতে আবার নতুন বাঁক নিয়ে নিল। কুন্তি বলে, বাটিয়া লহরে পঞ্চভ্রাতা, তোমরা সব ভাগ করে নাও, তোমার সবাকার বাক্য কর্ণে শুনি সুধা, আনন্দ সমুদ্রে ডুবি গেল মম ক্ষুধা, আমার আর ক্ষুধা নেই, যা পাওয়া গেছে তোমরা সবাই ভাগ করে নাও। আর রে সোনার চাঁদ, ওরে বাছা ধন, নিকটে এসরে দেখি সবার বদন, সারাদিন দেখিনি, এত বলি শীঘ্র কুন্তি হইয়া বাহির, এক একে চুম্ব দিল সবাকার শির, সবার পশ্চাৎ দেখি দ্রুপদ নন্দনী, পূর্ণ শশধর মুখী গজেন্দ্রগামিনী, তাঁরে দেখি কুন্তি জিজ্ঞাসেন পঞ্চসুতে, কে বা এ সুন্দরী দেখি সবার পশ্চাতে? ভীম বলে, জননী এ দ্রুপদ দুহিতা, এক চক্রানগরে শুনিলা যার কথা, ইহার কারণে বহু বিরোধ হইল, তোমার প্রসাদে জয় সর্বত্র জন্মিল, এই ভিক্ষা হেতু মাতা হইল রজনী, শুনিয়া বিস্ময় হইল ভোজের নন্দনী। বলছে, কি এই কি ভিক্ষা, কি এ তো মানে দ্রুপদ কন্যা, দ্রুপদ দুহিতা, একে ভিক্ষা বলেছে কেন? ভীম এ শুনে বিস্ময় হয়ে গেছে, অবাক হয়ে গেছে, এবং তিনি কি বললেন? কুন্তি বললেন, তব শোনো পঞ্চ ভাই, কহিলাম কি কথা, অজ্ঞেরতে জানি নাই, আমি তো জানি নাই ভীম কেন এ কথা বললো দ্রৌপদীকে ভিক্ষা কেন হেন বলে পুত্র,
কি কর্ম করিলা? কন্যারে পায়া কেন ভিক্ষা যে বলিলা? কন্যাকে পেয়েছে ভিক্ষা কেন বলছে? ভিক্ষা জানি বলি বাটু, আমি ভিক্ষা ভেবেছি, তাই বলেছি সবাই মিলে ভাগ করে নাও। কি মতে মায়ের বাক্য করিবা লঙ্ঘন? তদন্তরে দ্রৌপদীর কুন্তি ধরি হাতে, যুধিষ্ঠির আগে কহে কান্দিতে কান্দিতে, সর্বধর্মাধর্ম পুত্র তোমার গোচর, শুনিয়াছি আমি করিলাম যে উত্তর। পুত্র হয়ে মোর বাক্য লঙ্ঘিবা কি মতে? না লঙ্ঘিলে বিপরীত হইবে শুনিতে। যে মতে লঙ্ঘন নাই হয় মমবাণী, ধর্মচ্যুত নাই হয় দ্রুপদ নন্দিনী। দ্রুপদ নন্দিনী যেন এখানে ধর্মচ্যুত না হয়। বুঝিয়া বিধান তার করহ আপনি, এত বলি কান্দে দেবী চক্ষে বহে পানি। এবার সবারই মায়ের বচন শুনি ধর্মের নন্দন, ব্যাসের বচন পূর্ব হইল স্মরণ। ব্যাসদেবের বচন সেটা স্মরণ হলো। এক চক্রনগরে বলিলা ব্যাস মুনি, পূর্বে দ্বিজকন্যারে কহিলা সুলোপানি। পঞ্চস্বামী হবে তোর না হয় খণ্ডন, সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিলা এখন। তেই কহে মাহে ধর্ম আশ্বাস বচন, তোমার বচন মাতা নহিবে লঙ্ঘন। অর্জুনের চিত্ত তবে বুঝিবার তরে, অর্জুনেরে কহিলেন ধর্ম নির্পরে। বড় কর্ম করিলা পাইলা বহু কষ্ট, লক্ষ বিন্ধি লক্ষ রাজা করিলা হে ভ্রষ্ট। বহু কষ্টে প্রাপ্ত হইল দ্রৌপদ নন্দিনী, শুভ কর্মে বিলম্ব না করো ভালোবানি। ডাকায়া আনিয়া ধর্মাদি দ্বিজগণ, বিবাহ আজি করো ভাই করি শুভক্ষণ। গীতাঞ্জলি হইয়া কহেন ধনঞ্জয়। এরপর ধনঞ্জয় কি বলবেন সেটা আমি পরবর্তী পর্যায়ে, যেটা পরবর্তী পর্বে তখন আমি বলবো। দ্রৌপদীকে নিয়ে আসা হয়েছে, ভীম বলছেন ভিক্ষা, কুন্তি বললেন ভাগ করে নাও। এবার যুধিষ্ঠির অর্জুনকে ডাকলেন, এবার অর্জুন কি বলবেন, ধনঞ্জয় কি বলবেন, বাকি ভাইয়েরা কি বলবেন, বলবো পরের দিন। ভালো থাকবেন সবাই।